কোনো রকম আমাদের ইলেকট্রিসিটির সাথে আমাদের বডিতে কোনো কানেকশন না থাকে এই জন্য। তারপরে হেভি কেবল ইউজ, আমরা আমাদের ফ্যাক্টরিতে বা আমাদের যে কেবলগুলো আছে আমরা সব সময় যে চেষ্টা করি যে হেভি কেবল ইউজ করার জন্য। তারপরে মাদারবোর্ড চেক, আমরা আমাদের যে ইলেকট্রিসিটিতে যারা কর্মরত আছে তারা ডেইলি মাদারবোর্ড চেক করে। তারপর হচ্ছে আমাদের ডিস্ট্রিবিউশন বোর্ড চেক, আমাদের যে মেইন ডিস্ট্রিবিউশন বোর্ডটা আছে আমাদের ইলেকট্রিশিয়ানরা তারা ডেইলি চেক করে। তারপর হচ্ছে আমাদের ইমার্জেন্সি শাটডাউন, যে কোনো ইমার্জেন্সি মুহূর্তে আমরা সার্কিট ব্রেকার আমরা শাটডাউন দিয়ে দিই। তারপরে ডেইলি সার্কিট ব্রেকার চেক, যে আমাদের যে সার্কিট ব্রেকারগুলো আছে এগুলো আমরা চেক করি। থ্যাংক ইউ, চমৎকার হয়েছে। আপনাদের কিছু বলার আছে? ওকে, সুন্দর আছে, জোর একটা হাতে হয়ে যাক। এরপরে গ্রুপ 2 কে বিষয়টা ছিল হচ্ছে বয়লার হ্যাজার্ড। বয়লারের প্রবলেমের জন্য বয়লারের বিস্ফোরণ না ঘটে সেজন্য আমরা যে বিষয়গুলো অ্যাওয়ারনেস করি সেটা হচ্ছে প্রথমে পিপিই। আমরা প্রপারভাবে পিপিই সরবরাহ করি, যারা ইউজ করে তাদেরকে আমরা ইউজ করাই। এবারে মেইনটেনেন্স চেক লিস্ট, আমাদের বয়লার চালানোর আগে আমরা শুরুতেই চেক দিয়ে দিই যে যে ইস্যুগুলো আছে, যে ওয়াটার বাল্ব, তারপর হচ্ছে গ্যাস লাইন, সব কিছুগুলো চেক দিয়ে তারপর আমরা বয়লারটা চালাই। এরপর হচ্ছে স্টিম লাইন ইনসুলেশন। স্টিম লাইন ইনসুলেশন হচ্ছে যে আমাদের তো স্টিম যখন থাকে লাইনটা অনেক গরম থাকে, এই অবস্থায় যদি ইনসুলেশন না থাকে যে তার সাথে টাচ লাগিয়ে আমরা তখনই সেগ্রিগেট করে ফেলে দেন। তারপরে 2 নম্বর আছে হলো আমরা সেগ্রিগেট করার পরে আমরা যেসব এমপ্লয়ি কেমিক্যালের সাথে জড়িত তাদেরকে আমরা ট্রেনিং দিচ্ছি যে এই কেমিক্যালগুলো এই অবস্থায় আছে, লাইক এগুলো খুব বেশি সুন্দর। দেন তারপরে ওই কেমিক্যালগুলোতে আমরা এমএসডিএস এবং লেভেলিং ইনশিওর করতেছি যে এটা লাগলে কি ধরনের এমএসডিএস এবং লেভেলে যেগুলো থাকে। দেন তারপরে ওগুলো সেকেন্ডারি কনটেইনমেন্ট ইউজ করতেছি যাতে করে সামহাউ স্পিলেজ হলে যেন সরায় না। আর সর্বশেষ আমরা আমাদের এমপ্লয়ীদের পিপি দিচ্ছি, হ্যান্ডেলিং করার সময় অবশ্যই তারা পিপি ইউজ করবে যাতে করে সামহাউ কেমিক্যাল সিটি এর এসে শরীরে লাগলেও কোনো ক্ষতি না হয়। দ্যাটস আওয়ার শর্ট ডিসকাশন। কেমন হয়েছে? কিছু বলতে চান? চমৎকার, হাতে হয়ে যাক। সুন্দর হয়েছে।